নমস্কার বন্ধুরা, সুতোপাস কিচেনের ব্লগে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি এসেছি পার্শে মাছের একটা ঝাল করব। খুব নিউ নর্মাল রেসিপি, সবাই করে, আমি যেমনভাবে করবো সেটাই বলতে এলাম। তার জন্য এখানে পার্শে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু আর বেগুন একটু কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে মশলাটা নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু কালো কালো দেখাচ্ছে না, একটু কালো জিরা একসাথে বেটে নিয়েছি। এটা আমার শাশুড়ি মা করতেন, তাই আজকে আমি একটু করব। কালো জিরা এর মধ্যে একটু আছে, কিন্তু পরিমাণ মতো নেবে যাতে তিতো না হয়ে যায়। সাথে একটু হলুদও নিয়ে নিয়েছি। তো চলো, সবার আগে কিন্তু আমি মাছগুলো ভেজে নিই। আর মাছগুলো না ভর্তি ডিম আছে, ধোয়ার সময় দেখলাম। মাছগুলো আমি ফার্স্টে বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে আবার ফিরে আসি। মাছ ভাজাগুলো সব তুলে নিয়েছি, নিয়ে আমি এখানে বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি। একটু নুন দিয়ে বেগুনটা ভেজে তারপর আলুগুলো ভাজবো। আগে দেখাইনি, দেখো একটুখানি টমেটো কুচি করে নিয়েছি দেবো বলে। আর এগুলো একটু পেঁয়াজ পাতা নিয়েছি, পেঁয়াজ পাতা, দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা, এইটুকুই যাবে মশলা। ঠিক আছে, তো চলো চালু করে দিই। মাছের পাশে বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি। আর এই তেলে আমি একটু কালো জিরা দিয়ে আলুগুলো ভেজে দিই। আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। একটুখানি এক চির একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু ভাজা হোক। পেঁয়াজগুলো ভাজা হলে ওই তেলেই আমি একটু টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর এখানে যে মশলাটা রেখেছিলাম সেটাতে একটু জল দিয়ে দিলাম। এবার কিন্তু মশলাটা দিয়ে দেব। এবার একটু কষলে তারপর ফিরে আসবো। মশলাটা পুরো দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ টমেটো সব একসাথে দেওয়া আছে, ভালো করে কষিয়ে নিই। মশলাটা খুব ভালো করে কষে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার আমি জল দিয়ে দিলাম, ফুটে উঠলে আবার ফেরত আসছি। নুনটা এই সময় দেখে নিতে হবে। ঝোলটা পুরো ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম এখন। আর একটু মাখা মাখা হলে ধনে পাতা আর বেগুনটা দিয়ে নামিয়ে নেব। বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি আর এই ধনে পাতা দিয়ে দিলাম। গ্যাসটাকে অফ করে দিই আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কিন্তু সার্ভ করে দেখিয়ে দেবো। পেঁয়াজ পাতায় কালো জিরে সর্ষে পোস্ত বেটে পার্শের ঝাল কিন্তু আমার হয়ে গেছে। যদি ভালো লাগে সাথে থেকো। আর এতক্ষণ সাথে থাকার জন্য আর এতদিন সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থেকো।